ওম নমঃ শিবায়। প্রিয় ভক্ত সজ্জন, আজ আমরা মাতা পার্বতীর খুব বিখ্যাত একটি শুভ ফলদায়ক একটি কাহিনী শ্রবণ করব। ভগবান শিব এবং মাতা পার্বতীর অদ্ভুত এই কাহিনীটি আমি আপনাদের শোনাতে যাচ্ছি। কাহিনীটির 3টি প্রসঙ্গ আছে। মাতা পার্বতী ভগবান ভোলানাথকে 3টি প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। প্রথম প্রশ্ন হলো, সংসারে সবথেকে বড় দান কি? দ্বিতীয় প্রশ্ন হলো, সংসারে সবথেকে বড় ভক্তি কি? এবং তৃতীয় প্রশ্ন হলো, কে সবার পাপ নিজেই বহন করে? আপনারা যদি এই কাহিনীটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন। এই কাহিনীটি অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না, তাই সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। প্রিয় ভক্ত সজ্জন, ভগবান ভোলানাথ মাতা পার্বতীর এই 3টি প্রশ্নের উত্তরে কি বলেছিলেন চলুন জেনে আসি। এই কাহিনীটি মাতা পার্বতী এবং ভগবান শিবের কথোপকথন, তাই গভীর প্রেম ও ভক্তি সহকারে শ্রবণ করুন। এই কাহিনীটি সম্পূর্ণ শোনার পর আপনি আপনার দারিদ্রতা এবং কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন। তো চলুন শুনে আসি আজকের পুণ্যফলদায়ী কাহিনীটি। যারা এই কাহিনীটি শুনছেন এবং অপরকে শোনাচ্ছেন, তাদের উপর মাতা পার্বতী এবং ভোলানাথের অশেষ কৃপা বজায় থাকুক। একবার মাতা পার্বতীর মনে 3টি প্রশ্নের উদয় হয়েছিল। তখন তিনি ভোলানাথকে বললেন, প্রভু, আমার মনে 3টি প্রশ্ন চলেছে। আপনি দয়া করে আমার এই 3টি প্রশ্নের উত্তর দিন। আমি এই প্রশ্নগুলি ভেবে খুবই বিচলিত হচ্ছি। ভগবান শিব বললেন, পার্বতী, আপনার মনে যা প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করুন, আমি আপনার তার প্রশ্নের সঠিক উত্তর দেব। মাতা পার্বতী বললেন, হে প্রভু, আমার মনে প্রথম প্রশ্ন হলো, সংসারের সবথেকে বড় দান কি? দ্বিতীয় প্রশ্ন হলো, সংসারের সবথেকে বড় ভক্তি কি? এবং তৃতীয় প্রশ্ন হলো, কে সবার পাপকে নিজের মাথায় বহন করেন? ভগবান শিব বললেন, হে পার্বতী, মন দিয়ে শুনুন। এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি 3টি কাহিনী বলছি, যেটা আপনি মন দিয়ে শুনবেন। এক রাজা ভগবানের একটি সুন্দর মন্দির তৈরি করেছিলেন, আর একজন পুরোহিতকেও ওই মন্দিরে পূজা করার জন্য রাখলেন। অনেক সময় চলে গেল। এবার রাজার বয়স হয়ে গেল, পুরোহিতেরও বয়স হয়ে গেল। কিন্তু রাজার একটি নিয়ম ছিল, তিনি প্রতিদিন সকালে নিজের সৈন্যদের হাতে একটি ফুলের মালা মন্দিরে পাঠাতেন, আর ওই মালাটি পুরোহিত ভগবান শ্রীকৃষ্ণকে পরিয়ে দিতেন। এরপর রাজা যখন মন্দিরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে আসতেন, পুরোহিত শ্রীকৃষ্ণের গলা থেকে ওই মালাটি খুলে নিয়ে রাজাকে পরিয়ে দিতেন। এটা প্রায় প্রতিদিনেরই ঘটনা ছিল। পুরোহিতের বয়স বাড়ল এবং রাজারও বয়স বাড়ল। এরপর একদিন রাজা অসুস্থ হয়ে পড়লেন। তিনি তার সৈন্যদের হাত দিয়ে মালাটি মন্দিরে পাঠিয়ে দিলেন। সৈন্যরা পুরোহিতকে গিয়ে বললেন, রাজা বলেছেন তিনি আজকে খুবই অসুস্থ, তাই আজকে তিনি আসতে পারবেন না। আপনি আজ রাজার জন্য অপেক্ষা করবেন না। এরপর পুরোহিত সৈন্যদের হাত থেকে মালাটি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিলেন। পুরোহিত ভাবলেন, এত বছর কেটে গেল, আমি প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের গলা থেকে মালা রাজাকে পরাতাম, কিন্তু আজ পর্যন্ত আমি এই মালাটি কখনো পরিনি। হতে পারে এটাই প্রভুর ইচ্ছা, আজ আমি প্রভুর মালা নিজে পরতে পারবো। ভগবান শিব বললেন, হে পার্বতী, এটা তো পরম্পরা ছিল, প্রতিদিন প্রভুর গলা থেকে মালা নিয়ে রাজাকে পরানো হতো। সেই মালা আজ পুরোহিত নিজের গলায় পরে নিল। কিন্তু এরই মধ্যে সৈন্যরা দৌড়ে এলেন আর বললেন, রাজার নিজের বাড়িতে ঠিক মন লাগছে না, তাই উনি মন্দিরের দিকে আসছেন। রাজার মনে হলো এত বছরের পরম্পরা যেন ভেঙে না যায়, তাই উনি মন্দিরের দিকে আসছেন। যখন পুরোহিত কথাটি শুনল, তখন তিনি খুব ভয় পেয়ে গেলেন এবং নিজের গলা থেকে মালা খুলে আবার ভগবানের গলায় পরিয়ে দিলেন। তিনি ঘাবড়ে গিয়ে বুঝতেই পারলেন না উনি ভুল করছেন নাকি ঠিক করছেন। পুরোহিতের মনে হলো, রাজা যদি জানতে পেরে যায় যে ওই মালাটি তিনি নিজে পরেছিলেন, তাহলে রাজা তাকে দণ্ড দেবেন। তাই নিজের গলা থেকে মালা খুলে ভগবানকে পরিয়ে দিলেন। এবার রাজা এলে প্রতিদিনের মতো পুরোহিত ভগবানের গলা থেকে মালা খুলে রাজাকে পরিয়ে দিলেন। কিন্তু রাজার নজর মালাতে পড়ল। মালার মধ্যে একটা সাদা চুল ছিল। রাজা এটা বুঝতে পেরে গেলেন যে ওই সাদা চুলটা পুরোহিতেরই ছিল। রাজা পুরোহিতকে জিজ্ঞেস করলেন যে, এই মালাটি কি আপনি পরেছিলেন? এই সাদা চুল কোথা থেকে এলো? পুরোহিত খুবই ভয়ে পেয়ে গেলেন আর ভয়ের চোটে বললেন, এই সাদা চুল তো ভগবান শ্রীকৃষ্ণের। ভগবানের চুল? রাজা অত্যন্ত রেগে গেলেন
আর ভাবলেন পুরোহিত আমার সাথে প্রতারণা করেছে এবং মিথ্যা কথাও বলছে। রাজা রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, শ্রীকৃষ্ণের কবে থেকে সাদা চুল হয়ে গেল? ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি কালকে ভগবানের অলঙ্করণের সময় আসব, তখন দেখতে পারবো ভগবান শ্রীকৃষ্ণের সাদা চুল আছে কিনা। কিন্তু মনে রাখবে পুরোহিত, যদি শ্রীকৃষ্ণের চুল কালো হয় তাহলে ছলকপটতার কারণে কালকেই আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। এরপর রাজা রেগে গিয়ে ওখান থেকে চলে গেলেন। এখন পুরোহিত নিজের মৃত্যু দেখতে পাচ্ছিলেন। পুরোহিত ভগবান শ্রীকৃষ্ণের সামনে দণ্ডবত হয়ে শুয়ে পড়লেন আর বললেন, হে প্রভু, আমাকে ক্ষমা করে দিন, আমি লোভে পড়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল এই মালা আমার পরা উচিত, আমাকে বাঁচিয়ে নিন প্রভু, না হলে রাজার হাতে আমার মৃত্যু নির্ধারিত। পুরোহিত সারা রাত ভগবানের কাছে মিনতি করতে লাগলেন, কাঁদতে থাকলেন এবং প্রার্থনা করতে লাগলেন আর বললেন, হে প্রভু, আমাকে বাঁচিয়ে নিন প্রভু। পরের দিন সকালে রাজা অলঙ্করণের সময় মন্দিরে উপস্থিত হলেন। পুরোহিতকে বললেন, আপনি শ্রীকৃষ্ণের মুকুট দিন, আমি শ্রীকৃষ্ণের চুল দেখতে চাই। পুরোহিত ভয়ে ভয়ে ধীরে ধীরে ঠাকুরের মুকুট খুললেন। যখন মুকুট খুললেন তখন রাজা অবাক হয়ে গেলেন। শ্রীকৃষ্ণের মূর্তির চুল সাদা ছিল, কিন্তু রাজার মনে হলো এমন তো নয় যে পুরোহিত কোনো ছলনা করছে। তার মনে প্রশ্ন হলো, পুরোহিত নিজের প্রাণ বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণের চুল সাদা করে দেয়নি তো? তিনি সত্যতা বিচার করার জন্য ভগবানের মূর্তির চুল ছিঁড়তে লাগলেন। এবার যখন রাজা ভগবানের মূর্তির চুল ছিঁড়তে লাগলো তখন ভগবানের মূর্তি থেকে রক্ত বেরিয়ে আসলো। রাজা এসব দেখে ভগবানের চরণে পড়ে গেলেন আর ক্ষমা চাইতে লাগলেন। বললেন, ক্ষমা করে দিন ভগবান, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আমি সন্দেহের বশে অন্ধ হয়ে গিয়েছিলাম, কোনটা সত্যি কোনটা ভুল বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু তখন মূর্তির ভিতর থেকে আওয়াজ হলো, তুমি আমাকে মূর্তি মনে করো, আর তাই আমি তোমার জন্য আজ থেকে শুধু মূর্তিই থাকবো। কিন্তু এই পুরোহিত এই মূর্তির মধ্যে আমাকে দেখতে পেয়েছিলেন, তাই আমাকে পুরোহিতকে বাঁচানোর জন্য নিজের চুল সাদা করতে হলো, রক্তের ধারা ঝরাতে হলো, যাতে আমি তোমাকে বোঝাতে পারি। আর এরপর রাজা তার ভুলের জন্য অনুতপ্ত হলেন, কিন্তু তখন আর কিছু বদলানোর ছিল না। এবার ভগবান শঙ্কর মাতা পার্বতীকে বললেন, হে পার্বতী, যদি বিশ্বাস করো তো পাথরেও ভগবান দেখতে পাবে, আর যদি অবিশ্বাস করো তো ভগবান স্বয়ং তোমার সামনে এসে দাঁড়ালেও তুমি তার সত্যতা যাচাই করবে। যদি মানুষ ভগবানকে সত্যি দেখতে চায় তাহলে তার মনে ভগবানের প্রতি নিঃস্বার্থ ভক্তি এবং বিশ্বাস থাকতে হবে। ভগবানের প্রতি কোনো শর্ত ছাড়া বিশ্বাস রাখতে হবে আর নিজের কর্মকে নিরন্তর করে যেতে হবে। ভগবান সবাইকে তার কর্মের ফল অবশ্যই দেন। তারপর দেবাদিদেব মহাদেব বললেন, হে পার্বতী, আপনার প্রশ্নের উত্তর এই যে সংসারে সবথেকে বড় ভক্তি হলো ভগবানের প্রতি অটুট বিশ্বাস। ভগবানের প্রতি বিশ্বাস রেখে যে ভক্তি করা হয় সেটাই হলো সবথেকে বড় ভক্তি। ভগবান নিজের ভক্তকে বাঁচানোর জন্য ওই মূর্তি বা পাথর থেকে স্বয়ং প্রকট হয়ে যাবেন। শুধুমাত্র মন পরিষ্কার হওয়া প্রয়োজন, তার মনে অটুট বিশ্বাস থাকা প্রয়োজন। হে পার্বতী, এবার আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে চাই। খুব মনোযোগ সহকারে এই কাহিনীটি শুনুন, যেটা আমি আপনাকে এখন বলতে যাচ্ছি। একবার রাজা বিক্রমাদিত্য এক মহাভোজনের আয়োজন করেছিলেন। ওই ভোজনে অসংখ্য বিদ্বান ব্যক্তি, ব্রাহ্মণ, ব্যবসায়ী তথা অনেকেই আমন্ত্রিত ছিলেন। মহাভোজনের সময় এই কথা চর্চা হচ্ছিল যে পৃথিবীর মধ্যে সবথেকে বড় দাতা কে। সবাই এক নিঃশ্বাসে রাজা বিক্রমাদিত্যকে সবথেকে বড় দাতা হিসেবে ঘোষণা করে দিলেন। রাজা বিক্রমাদিত্য সবার দিকে দেখার পর ওনার চোখ পড়ল এক ব্রাহ্মণের দিকে, যে তার মতামত তখনও দেয়নি, চুপচাপ বসেছিল। রাজা বিক্রমাদিত্য তাকে জিজ্ঞেস করলেন, হে ব্রাহ্মণদেব, আপনি চুপচাপ কেন বসে আছেন? আপনি নিজের মতামত দিন আর সত্যি করে বলুন কি ব্যাপার। রাজা বিক্রমাদিত্যের মুখ থেকে এসব কথা শুনে ব্রাহ্মণ বিভ্রান্তিতে পড়ে গেলেন। তিনি ভাবলেন, যদি আমি সত্যি কথা না বলি তাহলে মিথ্যা বলার জন্য আমার পাপ লাগবে। তখন ব্রাহ্মণ বললেন, মহারাজ ক্ষমা করবেন, আমি মানছি যে আপনি অনেক বড় দাতা, কিন্তু এই পৃথিবীতে আপনার থেকেও বড় একজন দাতা আছেন। তিনি প্রতিদিন যতক্ষণ 1,00,000 স্বর্ণমুদ্রা দান করতে পারছেন ততক্ষণ পর্যন্ত উনি অন্য জল গ্রহণ করেন না। এই রাজা সমুদ্রের পাড়ের রাজ্যে থাকেন, উনার নাম কৃতিত্বধ্বজ।
ব্রাহ্মণের কথা শুনে রাজা বিক্রমাদিত্যের মনে সেই সবথেকে বড় দাতা রাজাকে দেখার লালসা হলো। ব্রাহ্মণের স্পষ্ট কথা শুনে রাজা খুব খুশি হয়ে ব্রাহ্মণকে পুরস্কৃত করলেন আর বিদায় জানালেন। তারপর উনি মহল থেকে বেরিয়ে রাজ্যের সীমান্তে পৌঁছালেন। তিনি দেবী দ্বারা প্রাপ্ত দুটি বোতলের স্মরণ করলেন। তিনি বোতলদের বললেন যে উনাকে যেন সমুদ্রের ওই পারে রাজা কীর্তিধ্বজের মহলে তার রাজ্যে যেন পৌঁছে দেয়। বোতলরা শীঘ্রই রাজার আদেশ পালন করলেন আর উনাকে সমুদ্রের ওই পারে রাজা কীর্তিধ্বজের মহলে পৌঁছে দিলেন। বোতলদের বিদায় জানিয়ে রাজা বিক্রমাদিত্য ছদ্মবেশে রাজা কীর্তিধ্বজের মহলের দ্বারে পৌঁছে গেলেন। উনি রাজার মহলের দ্বারে থাকা দ্বারপালদের বললেন, যাও, তোমাদের রাজাকে সূচনা দাও, আমি উনার দর্শন করতে চাই। সূচনা পাওয়া মাত্রই রাজা কীর্তিধ্বজ বাইরে এলেন আর উনি রাজা বিক্রমাদিত্যকে জিজ্ঞেস করলেন, কে আপনি? আমার কাছে কেন এসেছেন? রাজা বিক্রমাদিত্য বললেন, আমি উজ্জয়ন নগরে বসবাসকারী একজন ক্ষত্রিয়। আমি আপনার গুণের অনেক প্রশংসা শুনেছি, এই জন্য আমি আপনার কাছ থেকে আপনার সেবা করতে চাই। রাজা কীর্তিধ্বজ জিজ্ঞেস করলেন, আপনি কোন কাজটা করতে চান? বিক্রমাদিত্য বললেন, আমি এমন কাজ করি যা অন্য কেউ করতে পারে না। এসব কথা শুনে রাজা কীর্তিধ্বজ তাকে মহলের দ্বারপালের কাজে নিযুক্ত করলেন। পরের দিন সকালে রাজা বিক্রমাদিত্য দেখলেন রাজা কীর্তিধ্বজ 1,00,000 স্বর্ণমুদ্রা দান করছেন। এই ধারাবাহিকতা ততক্ষণ পর্যন্ত চলতে থাকলো যতক্ষণ না তিনি স্বর্ণমুদ্রা দান করা হচ্ছে। এরপর রাজা কীর্তিধ্বজ অন্ন গ্রহণ করলেন। এরকমই তিনি প্রতিদিন দান করতেন। একদিন রাজা বিক্রমাদিত্য ভাবলেন যে রাজা প্রতিদিন 1,00,000 স্বর্ণমুদ্রা দান করেন, সেই রাজা কি এমন কাজ করেন যার ফলে এত স্বর্ণমুদ্রা পাচ্ছেন? লুকিয়ে লুকিয়ে দেখতে হবে যে রাজা কীর্তিধ্বজ এই স্বর্ণমুদ্রা কোথায় থেকে এবং কি কাজ করে পাচ্ছেন। একদিন রাজা বিক্রমাদিত্য রাজা কীর্তিধ্বজের গতিবিধি লক্ষ্য করার জন্য তার মহলে ঢুকে লুকিয়েছিলেন। তখনই তিনি দেখতে পেলেন রাজা কীর্তিধ্বজ মহল থেকে বেরিয়ে কোথাও যাচ্ছেন। রাজা বিক্রমাদিত্য চুপচাপ ওনার পিছন পিছন চলে গেলেন। চলতে চলতে রাজা কীর্তিধ্বজ বনের মধ্যে এক দেবীর মন্দিরে এসে পৌঁছালেন। মন্দিরের সামনে আগুনের একটা বড় কড়া রাখা ছিল। কড়ার মধ্যে গরম তেল ফুটছিল। রাজা কীর্তিধ্বজ প্রথমে দেবীর পূজা করলেন, তারপর কড়ার ওই গরম তেলের মধ্যে লাফিয়ে পড়লেন। তারপর ওনার শরীর পুড়ে গেল। মন্দিরের একটা স্তম্ভের পিছনের দিক থেকে রাজা বিক্রমাদিত্য এসব দৃশ্য দেখতে পাচ্ছিলেন। তখন ওই 64টি যোগিনী ওইখানে প্রকট হলেন। যোগিনীরা রাজার পুড়ে যাওয়া শরীরটাকে ওই কড়ার মধ্য থেকে বার করলেন আর উনার মাংস খেতে লাগলেন। তারপর যোগিনীরা মাংস খেয়ে তৃপ্ত হয়ে সেখান থেকে চলে গেলেন। তখন ওই দেবী প্রকট হয়ে ওই কঙ্কালের উপর কিছু অমৃতের বিন্দু ছড়িয়ে দিলেন। অমৃতের বিন্দু ছড়ানোর পরেই উনি আবার জীবিত হয়ে উঠলেন। উনার শরীর আবার আগের মতো হয়ে গেল। উনি সসম্মানে দেবীকে প্রণাম করলেন। তারপর দেবী তাকে 1,00,000 স্বর্ণমুদ্রা প্রদান করলেন। রাজা কীর্তিধ্বজ প্রসন্ন হয়ে ওখান থেকে মহলে ফিরে গেলেন। রাজা মহলে ফিরে যাওয়ার পরেই রাজা বিক্রমাদিত্য ওই গরম কড়া তেলের উপর লাফিয়ে পড়লেন। আগের মতো আবার যোগিনীরা এলো এবং মাংস খেয়ে সেখান থেকে চলে গেলেন। তারপর দেবী প্রসন্ন হয়ে তার কঙ্কালের উপর অমৃতের বিন্দু ছড়িয়ে দিলেন এবং তাকে 1,00,000 স্বর্ণমুদ্রা প্রদান করলেন। কিন্তু 1,00,000 স্বর্ণমুদ্রা পাওয়ার পরেও তখন তিনি ওখান থেকে চলে গেলেন না, আর বারবার তিনি ওই গরম কড়ার মধ্যে লাফিয়ে পড়তে লাগলেন এবং দেবী প্রসন্ন হয়ে প্রতিবার উনাকে 1,00,000 স্বর্ণমুদ্রা প্রদান করতে লাগলেন। এসব দেখে দেবী বিক্রমাদিত্যের উপর প্রসন্ন হয়ে বললেন, আমি তোমার ত্যাগ আর তোমার সাহস দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি তোমার ইচ্ছা অনুসারে আমার কাছ থেকে কিছু চাইতে পারো, বলো তুমি কি চাও? রাজা বিক্রমাদিত্য বললেন, হে দেবীমা, আপনি যদি আমার উপর সত্যি প্রসন্ন হন তাহলে দয়া করে ওই থলিটা আমাকে দেবেন, যে থলিটার মাধ্যমে আপনি প্রতিবার 1,00,000 স্বর্ণমুদ্রা বের করেন। দেবী ওই থলিটা রাজা বিক্রমাদিত্যকে দিয়ে দিলেন। বিক্রমাদিত্য দেবীর দ্বারা প্রাপ্ত থলি নিয়ে ফিরে চলে গেলেন। বিক্রমাদিত্য যাওয়ার পরেই সেখান থেকে দেবীর মূর্তি এবং মন্দির বিলুপ্ত হয়ে গেল। ওখানে এবার কিছুই ছিল না। পরের দিন যখন রাজা কীর্তিধ্বজ সেখানে গেলেন, তিনি আশ্চর্য এবং নিরাশ হয়ে গেলেন এবং মহলে ফিরে গেলেন আর অন্ন জল ত্যাগ করলেন। এভাবে কিছুদিন কেটে গেল।
রাজা কীর্তিধ্বজের শরীর অসুস্থ হতে লাগলো। তখন বিক্রমাদিত্য তার কাছে গেলেন আর বললেন, মহারাজ, আপনার কিসের দুঃখ? আপনার দুঃখ দেখে আপনার রাজ্যের সবাই ব্যাকুল হয়ে আছে। কৃপা করে আপনার দুঃখের কারণ আমাকে বলুন, আমি তার নিবারণ করব। কিন্তু রাজা কীর্তিধ্বজ চুপচাপ থাকলেন। উনার চুপ থাকা দেখে রাজা বিক্রমাদিত্য আবার বললেন, মহারাজ, আপনি আমাকে যখন আপনার কাজে নিযুক্ত করেছিলেন তখন আমি বলেছিলাম যে কাজ কেউ করতে পারবে না আমি সেই কাজ করতে পারবো। এবার সেই সময় এসে গেছে। কৃপা করে আমাকে আপনার দুঃখের কারণ বলুন। তখন ভগবান শঙ্কর মাতা পার্বতীকে বললেন, পার্বতী, শেষে রাজা কীর্তিধ্বজকে নিজের দুঃখের কারণের কথা বলতেই হলো। তিনি 1,00,000 স্বর্ণমুদ্রা প্রাপ্ত হবার কাহিনী রাজা বিক্রমাদিত্যকে বললেন আর বললেন, ওই স্থানে এখন না কোনো মন্দির আছে না কোনো দেবীর মূর্তি আছে। বিক্রমাদিত্য তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মহারাজ, আপনি চিন্তা করবেন না। আপনি সকালে উঠে স্নান করে দান করার জন্য সিংহাসনে গিয়ে বসুন। আপনি ওইভাবেই দান করবেন যেভাবে আপনি এতদিন দান করে এসেছিলেন। এই বলে রাজা বিক্রমাদিত্য দেবীর দ্বারা প্রাপ্ত স্বর্ণমুদ্রার থলি রাজা কীর্তিধ্বজকে দিলেন আর বললেন, আপনি প্রতিদিন এই থলি থেকে 1,00,000 স্বর্ণমুদ্রা বের করতে পারবেন। এই থলি কখনোই খালি হবে না। হে মহারাজ, আপনি প্রতিদিন গরম কড়ার উপর লাফিয়ে পড়া দেখে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আমি আপনাকে কথা দিয়েছিলাম, যে কাজ কেউ করতে পারবে না ওই কাজ আমি করে দেখাবো। সেই কাজ করে আমি দেবীর থেকে এই থলি প্রাপ্ত করেছি আর আপনাকে দেওয়া কথা আমি পূরণ করেছি। এবার আমাকে আজ্ঞা দিন, আমি আমার নিজের দেশে ফিরে যেতে চাই। আমার প্রজারা আমার জন্য অপেক্ষা করছে। আমি উজ্জয়ন নগরের রাজা বিক্রমাদিত্য। এই সব কথা শুনে রাজা কীর্তিধ্বজ রাজা বিক্রমাদিত্যের পায়ে পড়ে গেলেন আর বললেন, আমি ধন্য হয়ে গেছি মহারাজ, আপনি আমাকে আপনার দর্শন দিয়েছেন। আমি আপনার সম্বন্ধে যা কিছু শুনেছি আজ তা আমার চোখের সামনে সত্যি হলো। আপনি সত্যিই খুব মহান। ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, পার্বতী, এবার আপনি বলুন, এরকম দান কি আপনি আগে কখনো দেখেছেন? যেরকম রাজা বিক্রমাদিত্য রাজা কীর্তিধ্বজকে দান করেছিলেন। এরপর ভগবান শিব বললেন, হে পার্বতী, সব থেকে বড় দান হলো ক্ষুধার্তকে অন্ন ভোজন করানো। রাজা কীর্তিধ্বজ করেছিলেন আর ওনার থেকেও বড় রাজা বিক্রমাদিত্য করেছিলেন। নিজের কথা রাখার জন্য ওনার শরীরে কোনো প্রকারের কষ্ট যাতে না হয় তা দেখে রাজা বিক্রমাদিত্য সব থেকে বড় দান করেছিলেন। উনি একেবারেই গরিবদের জন্য অর্থের ব্যবস্থা করলেন, যাতে গরিবদের অর্থের চাহিদা মিটতে থাকে। হে পার্বতী, এই সংসারে সব থেকে বড় দান হলো ক্ষুধার্তকে অন্ন খাওয়ানো। যখন আত্মা তৃপ্তি হয় তখন আত্মা থেকে আশীর্বাদ বের হয় আর ওই আশীর্বাদ পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে থাকে। ওই আশীর্বাদ পরমাত্মার মধ্যে বিলীন হয়ে এক চমৎকার কাজ করে। ওই আশীর্বাদ যদি কোনো ব্যক্তির লেগে যায় সে ধন্য হয়ে যায়। তারপর ভগবান শঙ্কর বললেন, হে পার্বতী, এবার আমি আপনার তৃতীয় প্রশ্নের উত্তর দিব। তাই আমার তৃতীয় কাহিনী শুনুন। যেটা আমি বলতে যাচ্ছি এই কাহিনী শুনে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন, যা আপনার অন্তিম প্রশ্নের উত্তর। এক সময়কার কথা, যখন রাজা একটি সিদ্ধান্ত নিলেন যে উনি প্রতিদিন 100 জন অন্ধ ব্যক্তিকে ক্ষীর খাওয়াবেন। একদিন ক্ষীরের দুধে সাপ মুখ দিয়েছিল আর ওই দুধে বিষ মিশিয়ে দিল আর ওই বিষাক্ত ক্ষীর খেয়ে 100 জন অন্ধ ব্যক্তি মারা গেল। রাজা খুবই চিন্তিত হয়ে গেলেন আর ভাবলেন, আমার 100 জন অন্ধ হত্যার পাপ লেগে গেল। রাজা অত্যন্ত চিন্তিত হয়ে নিজের রাজ্য ছেড়ে জঙ্গলে ভক্তি করার জন্য চলে গেলেন, যাতে এই পাপ থেকে তিনি মুক্ত হতে পারেন। তারপর রাজা একটি গ্রামে এলেন। রাজা চৌপালের মধ্যে বসে থাকা লোকদের জিজ্ঞেস করলেন, এই গ্রামে কি কোনো ভক্তিপ্রাণ পরিবার আছে, যাতে আমি তাদের বাড়িতে গিয়ে রাত কাটাতে পারি? চৌপালে বসে থাকা লোকজন বলল, হ্যাঁ, এই গ্রামে 2 জন ভাই বোন আছে যারা খুবই ভক্তি করে। এই কথা শুনে রাজা তাদের ঘরে রাত কাটালেন। সকালে যখন ঘুম থেকে উঠলেন তখন দেখলেন মেয়েটি তার বিছানায় বসে আছেন। এর আগে মেয়েটির নিয়ম ছিল যে দিন চলে যাওয়ার আগেই সে বিছানা থেকে উঠতে পড়তে বসতো আর ভোজন তৈরি করতে লাগতো। কিন্তু ওই দিন মেয়েটি অনেক সময় ধরে বিছানায় বসেছিল। যখন মেয়েটি উঠল তখন তার ভাই বলল, বোন, তুমি এত সময় শুয়েছিলে কেন? এত দেরি করে উঠলে কেন? আমাদের ঘরে একজন অতিথি এসেছেন। তোমার সকাল সকাল উঠে তার জন্য তাড়াতাড়ি ভোজন তৈরি করে তার আদর আতিথেয়তা করা উচিত।
তোমাকে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠতে হতো। তখন মেয়েটি উত্তরে বলল, ভাই, একটা স্বপ্ন দেখছিলাম যে ধর্মরাজকে কোনো একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে কোনো একটা সিদ্ধান্ত নিতে হতো, আর আমি সেই সিদ্ধান্ত শোনার জন্য থেমে গিয়েছিলাম। এজন্য আমার বিছানা থেকে উঠতে দেরি হয়ে গেল। আমি বিছানা থেকে তাড়াতাড়ি উঠতে পারলাম না, আমার ঘুম ভাঙলো না। এরপর ভাই জিজ্ঞেস করলো, কি এমন স্বপ্ন ছিল? মেয়েটি বলল, এক রাজ্যের ভালো রাজা অন্ধ ব্যক্তিদের ক্ষীর খাওয়াতেন, কিন্তু একদিন সাপ ক্ষীরের মধ্যে বিষ মেশানোর ফলে 100 জন অন্ধ লোক মারা গেল। এবার ধর্মরাজ বুঝতে পারছিল না যে এই 100 জন মৃত্যুর পাপ রাজাকে দেবেন, নাকি ওই সাপকে দেবেন, নাকি দুধ খোলা রাখার জন্য ওই রান্নার লোককে দেবেন। রাজা নিজের সঙ্গে সম্পর্কিত কথা শুনে অত্যন্ত আগ্রহী হয়ে গেলেন, আর উনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তাহলে ধর্মরাজ কি সিদ্ধান্ত নিলেন? তখন মেয়েটি বলল, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। তখন রাজা আবার জিজ্ঞেস করলেন যে, আমি তোমাদের ঘরে আরও এক রাত থাকতে পারি? তখন দুই ভাই বোন খুশি হয়ে ওনাকে বললেন, হ্যাঁ, অবশ্যই। রাজা পরের দিনের জন্য থেকে গেলেন, কিন্তু চৌপালের নিচে বসে থাকা লোকেরা দিনরাত এই চর্চা করতে লাগলো যে কালকে যে ব্যক্তি আমাদের গ্রামে এক রাত থাকার জন্য এসেছিলেন আর কোনো ভক্তিপ্রাণ পরিবার খুঁজছিলেন, উনার ভক্তির নাটক তো সামনে এসে গেল। এক রাত থাকার পর উনি আবার এক রাত থাকতে চাইলেন, কারণ তরুণীকে দেখে তার মনোভাব বাজে হয়ে গিয়েছিল। তাই জন্য মনে হয় ওই দুই ভাই বোনের ঘরে উনি সারা জীবনের জন্যই রয়ে যাবেন, না হলে ওই মেয়েটিকে নিয়ে পালিয়ে যাবেন। হে পার্বতী, দিনভর ওই চৌপালের নিচে বসে থাকা বাসিন্দারা তার নিন্দা করতে লাগলো। পরের দিন সকালে সেই মেয়েটি আবার বিছানায় বসেছিল, আর কোনো কাজ করছিল না। রাজা জিজ্ঞেস করলেন, হে কন্যা, ওই অন্ধ ব্যক্তির মৃত্যুর পাপ কার লাগলো? মেয়েটি বলল, ওই পাপ তো আমাদের গ্রামের চৌপালের নিচে বসে থাকা লোকরা ভাগ্য করে নিয়ে গেল। মেয়েটির কথা শুনে রাজা ওখান থেকে চলে গেলেন। এবার রাজা বুঝে গেলেন, যে পাপ আমি করেছি তার থেকেও বড় পাপ করেছে যারা আমার নিন্দা করেছে। হে পার্বতী, 100 জন মৃত্যুর পাপ কারো নিন্দা করার সমান। যারা নিন্দা করে তারা অন্যের পাপও নিজের কাছে ডেকে আনে, আর অন্যদের দ্বারা হওয়া পাপ নিজেরাই ভোগ করে। অতএব মানুষকে সবসময় কারো নিন্দা করা থেকে দূরে থাকা উচিত। তো হে পার্বতী, এগুলোই ছিল আপনার তৃতীয় প্রশ্নের উত্তর। ভগবান শিবের কথা শুনে মাতা পার্বতী বললেন, হে প্রভু, আপনার কথা শুনে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলাম। প্রিয় ভক্ত সজ্জন, আশা করছি আজকের গল্পটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। সবাই কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় এবং জয় মাতা পার্বতী লিখবেন। আবার আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।